Hello guys, welcome back to my channel, me and my bro. তো চলুন গাইস, থাইল্যান্ডের আরেকটা ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম ভাই চলো এইদিকে এসো। খাওছি ছানবাথা। এখন আমরা যাচ্ছি ফ্লোটিং মার্কেটে। আমরা অনেক কিছু রিলস কিনবো আর যাচ্ছি কিছুক্ষণ পরে। বাই। সো বেরিয়ে পড়লাম আমরা গাইস ফ্লোটিং মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। এই যে এখানে দেখছেন কত লাইটস, রাতের বেলা কত কিছু ছিল, কিন্তু এখন দেখুন সব বন্ধ। কাল রাতে এই মার্কেটটাতে এসেছিলাম, রানওয়ে মার্কেট, চিনতে পারছেন? কিছু কিছু ফলেরই সবগুলো ওপেন আছে, বাকি সব সেই বিকেল থেকে ওপেন হয়। আর রঙিন লাইট দিয়ে পাটায়া সিটিকে সাজিয়ে তোলে। কথা বলতে বলতে চলেই এলাম ফ্লোটিং মার্কেটে। এই দিকটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের এন্ট্রেন্স। এত সুন্দর বোতল দিয়ে ডেকোরেশন করেছে দেখুন। একটু ফটোশ্যুট করে নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে সামনে, এদিক দিয়েই যেতে হবে ফ্লোটিং মার্কেট। এখানে আবার কি সুন্দর কার্টুন ক্যারেক্টার্স, কালারিং জিনিস দিয়ে ডেকোরেশন করেছে দেখুন। এই যে পেয়ার লেখা আছে আরো দিয়ে। এবার এদিক দিয়ে আমরা এন্ট্রান্স করছি। আমাদের বোট রাইডটাও টিকিটের সাথে ইনক্লুড ছিল। দেখছেন কত সব ফ্লোটিং ভাবে, সব জলের উপরে ভাসছে, তাই তো নাম ফ্লোটিং মার্কেট। কি দারুণ আইডিয়া বলুন, আর নামটাও ঠিকই দিয়েছে। এই দেখুন ভাইয়ের তো মশনানি শুরু, কোনখানে কি কিনবে আর না কিনবে সব দেখে বেড়াচ্ছে আর সব ফেলছে। যাকে দেখছি সবাইকে হাই করছে। আমাদের ইন্ডিয়ান লেডিসগুলোকে হাই করবে না, ও সব থাইল্যান্ডের লেডিসগুলোকে হাই করছে, মানে থাই লেডিসগুলোকে। এই একটা কার্টুন ক্যারেক্টার আছে, ওইটাকে তো চেনে না, ওর সাথে আবার কথা বলছে। জানেন ওকে একটা ফ্যান কিনে দেওয়া হয়েছে, ওটাকেও জল ফেলে দিচ্ছিল। এই ধরে কোথায় যাচ্ছে? মাম্মা এদিকে আসো। এত শপস ছিল, কোনটা ছেড়ে কোনটাতে ঢুকবো বুঝতেই পারছি না। সাদিয়া দিদি দিদি বলে ডাকছে, ওর হাতটা ধরো। না ধরবো না। এখানে সব বেলস, সুভেনিয়ার্স, আরও অনেক কিছু জুয়েলারিজ, লাইক সুভেনিয়ার্সে ভর্তি পুরো জায়গা। আর ডেকোর আইটেমে তো কোনো কথাই নেই, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারা যাচ্ছে না। এই দেখুন আমি এখানে পেয়েছি একটা হ্যাট। এটা কেমন হ্যাট আপনি দেখুন। Cap, this is? So funny, right? Yeah, but it's really so bad. Mama, I want a bubble tea. Okay. Do you want buy slippers, Sadia? No, mommy, thanks, but I don't want to buy because I have a lot of strippers at home. Aha, don't do naughty things. Come. চল, বোট রাইড করবি না? চল। চলো এসো। একদম সাদা গেঞ্জি চশমা পরে হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে দেখুন। আর চারিদিকটা তো ফাঁকা, আর ফ্লোটিং মার্কেট তো। এবার যদি ভয়ও লাগছে যে যদি ও ধপ করে পড়ে যায় কোথাও, তাই জন্য ওকে আমরা ছাড়ছি না। আর ওর যেই হাতটা ছড়িয়ে দিচ্ছি ও ছুটে পালাচ্ছে। এই জায়গাটা একটু সুন্দর লাগছিল। এখানে ডান্স পারফরমেন্স হয় উপরটাতে। এখানে সুন্দরভাবে লেখা আছে পাটায়া ফ্লোটিং মার্কেট। এ ভাই, তুইও কি ডান্স করবি নাকি? এবার আমরা যাচ্ছি বোট রাইডে। এখান থেকে সব বোটগুলোকে ছাড়ছে। এই দেখুন পাশে যাচ্ছে একটা বোট, এরকমভাবে আমরাও যাব। এত সুন্দরভাবে বোতল প্লাস্টিক দিয়ে ডেকোরেশন করেছে না, আপনাদেরকে কি বলি।
এত সুন্দর, বাট অনেক রোদ আছে আর এতই রোদ লাগছে যে তাকাতেই পারছি না। না তুমি দিদির কাছে যেতে পারবে না, দাঁড়াও ঠিক আছে বাবা বলো আহাদ। এবার আমাদের বোট চলছে, বোট রাইড করছি আমরা। আমার তো খুবই মজা আসছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি আর ভাই বোট রাইডের ভিউটা এনজয় করি, তার সাথে সাথে আপনারাও করুন। এই দেখুন, এদিকে আবার পার্ক টাইপের করা আছে। ওয়াও, আমি পার্কটাতে যাব। আর ওই দেখুন সামনে একটা বোর্ডে লেখা আছে ফ্লোটিং মার্কেট। এইদিকে সব হাতি, বুলস, কাউজ ইটিসি দেখাচ্ছিল। অ্যান্ড দে আর সো প্রিটি। এখানে আমরা এক্ষুনি একটা ব্রিজ দিয়ে পেরোবো। এই দেখুন আমাদের পেছনে বোটের আঙ্কেলটা, আমি ভাবছিলাম মাছ ধরছিল, কিন্তু উনি পাতা কালেক্ট করছিল, বিকজ এত নোংরা হয়ে গেছে লেকটা। এই দেখুন এখানে এই থাই থিমে ময়ূরটাকে কি সুন্দর ডেকোরেট করেছে। মনে হয় এটা কোনো একটা ডান্সের বা লাইক ওয়েডিংয়ের কিছু একটা বোট হবে। সো আমাদের বোট রাইড প্রায় এন্ডের দিকে। সো এখানে আমাদেরকে নামিয়ে দেবে। সো বাই বাই গাইস, নেমে এখানটা একটা ফাঁকা জায়গা আছে। আহাদ নো, দেখছেন ও কেমন থাই লোকদেরকে হাই হাই করছে, আর আমি ওকে ধরে ধরে নিয়ে আসছি। এই দোকানটা থেকে আমি ওর একটু শপিং করলাম। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো, তাই জন্য একটু কোকোনাট ওয়াটার খেয়ে নিচ্ছি। আর কোকোনাট ওয়াটার ছিল একটু টক টক, আর আমার একটুও টক ভালো লাগে না, কিন্তু আমার ভাইকে ভালো লাগে। একটু ট্রাই করো। নো, ওকে করছি। আর এই দেখুন এখানে থাই ড্রেস পাওয়া যাচ্ছে, আমার থাই ড্রেস পরার খুব মনে হচ্ছে। তো চলুন আপনাদের সাথে একদিন আমি ব্লগ শেয়ার করবো থাই ড্রেস পরে। সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা একটা টিনের উপরে বসে আছি। মানে ভাবুন ওটা একটা বেঞ্চই, কিন্তু ওটা একটা টিনের মতো ডিজাইন করা আছে। তার পাশে আছে হাতি, আর আমার হাতি খুব ভালো লাগে। তো গাইজ প্লিজ আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, দিয়ে আমরা যাবো খাও ছাইছাং বুথা। আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি খাও চি চান। তো চলুন এবার আমরা যাচ্ছি খাও চি চান বুদ্ধার পিকচার, মানে আর্ট, যেটা একটা খুবই লেজার দিয়ে বানানো একটা খুবই বড় মাউন্টেন। সো লেটস গো। ওকে ফর নাও, বাই। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে
বুদ্ধার লেজার দিয়ে ছবি পাহাড়ে। আমরা চলে এসেছি খাউথি চান বুদ্ধাতে। একটা খুবই বড় বুদ্ধা আছে যেতে সো এই দিক দিয়ে আমরা এন্ট্রান্স করছি। চলো ভাই এগিয়ে চলো। এই দেখুন সামনেই পাহাড়টা আছে যেখানে বুদ্ধার লেজারের ছবি করা আছে। ওই সামনে চলুন আসুন। ওই যে দেখা যাচ্ছে চুনা পাথরের পাহাড়টা, ওইটাতেই আছে আমাদের খাউথি চান বুদ্ধার ইয়েটা। আর এই দেখুন কত সুন্দরভাবে গোল্ডেন লেজার দিয়ে এই পিকচারটা বানানো হয়েছে। আমার তো দেখে এটা অসম লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদের ব্লগের সাথে কানেক্টেড থাকলে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবেন। দেখছেন পিছনে কি দারুণ ছবিটা লাগছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই দেখুন এখানে একটা বিনোকুলার্স রাখা আছে, আর ওখানে আমি একটু দেখছি যে কেমন লাগছে। একবারে কাছ থেকে পিকচারটাতে বানানো আছে, ওইটা আমার খুবই প্রিটি লাগছে। আপনারা যদি দেখতে পাতেন তাহলে আপনাদের খুবই প্রিটি লাগতো। আমার ক্যামেরাটা দিয়ে তো দেখা যাবে না, নাহলে আমি আপনাদেরকে ক্যামেরাটা দিয়েও দেখাতাম। বাবা এই লেজারে এটা দেখাচ্ছে। ভাই দেখুন দেখার সময় কেমন চোখটাকে বড় বড় করছে। আর এই দেখুন এটা হচ্ছে ফুল এরিয়াটা। এই জায়গাটা খুব পিসফুল ছিল। আর আপনারা তো জানেনই এই জায়গাগুলোর খুব হটই ওয়েদার হয়, তাই খুব গরম লাগছিল। তাই পাপা একটু আইসক্রিম নিয়ে চলে এসছে, আর আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছি। ইয়ামি ইয়ামি ইয়ামি। সো আপনাদেরকে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে যাব আমরা নগনোজ ভিলেজে, আর তাহলে ওই ব্লগটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। ওকে গাইস, বাই বাই। Wow!